হাই এভরিওয়ান, আজকে আমরা তিনজনে মিলে একটু রাত করেই চলে গেছিলাম ঠাকুরনগর মেলায় যাওয়ার জন্য। আর আজকে আমার গলাটা না একটু ভাঙা, এই গরমের মধ্যে আমি ফ্রিজের জল খেয়ে খেয়ে গলাটা আমার এরকম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তো এই যে আমরা তিনজনে মিলেই বেরিয়ে পড়েছি, আর তখন প্রায় 10টা 20 মতো বেজে গেছে যখন আমরা মেলায় গিয়ে পৌঁছেছি। তো এই জন্য দেখো এই আর ডোডোকে ওর পাপার কাছে ট্রান্সফার করে দিয়েছি, কারণ আমি ওকে কোলে নিয়ে একদম বেশি হাঁটতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। তো ওই জন্য পাপাই ওকে কোলে নিয়েছে। আর দেখো এখানে এই বাতাসার ওই জন্যই গর্ত গর্ত হয়ে গেছিলো ওর মন্দিরের সামনেটা। আর এখানে একটা খুব ভালো জিনিস দেখলাম, ওখানে রক্তদান শিবির হচ্ছিল, যে যারা যারা রক্ত দিতে চাও তো ওখানে গিয়ে রক্ত দিচ্ছিল আর কি। তারপর ওর পাপা মন্দিরগুলোকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে ওকে দেখাচ্ছে, আর তারপরে দেখানোর পর আমরা মেলার মধ্যে ঢুকলাম। মেলায় জানো তো কেনার থেকে না দেখতে বেশি ভালো লাগে, চারিদিকে ঘুরে ঘুরে। তো অবভিয়াসলি কিনেছি, কিন্তু ওর পাপার সাথে করে গেলে আমি কিছুই কিনতে পারি না নিজের জন্য, একদমই টাইম হয় না। আর ওকে নিয়ে গেছি, ও চারিদিকে দেখছে, আর অ্যাকচুয়ালি ওর ঘুমের সময়টা পার হয়ে যাচ্ছে, আর ওই জন্য ঘ্যান ঘ্যান করছিল, মেলায় সেরকম দেখছিল না আর কি, মুড অফ ছিল ডোডোর ওই জন্য। তো এই যে বাবার কোলে রোজা, আর আমি পিছন দিক থেকে ওকে হাসানোর চেষ্টা করছিলাম। আর এই যে দেখো, যারা নিচে বসে থাকে না তাদের কাছ থেকেও তোমরা যদি পারো তাদের সামর্থ্য মতো কিছু কেনার চেষ্টা করো, কারণ ওনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসে। তো ওই একটা বছরই তো এই বিক্রির জন্যই আসে, তাই না? তো যাই হোক, তা আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। তো মেলা অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, কারণ আমরা ওই সন্ধেবেলার পরপর না আসতে চাইনি, কারণ ওই টাইমটা অনেকটা ভিড় থাকে, আর ওকে নিয়ে গরমের মধ্যে ভিড়ের মধ্যে যাওয়াটাও ঠিক না, ওই জন্য আমরা একটু রাত করেই এসেছি। তো ওর পাপা ওকে খেলনার দোকানে নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে কোনটা লাগবে। আর ওকে হাজারো খেলনা দেওয়া হয় না, ও না খেলনা নিয়ে খেলতেই চায় না, ও রিমোট নেবে, এসির রিমোট নেবে, এগুলো নিয়ে খেলতে বেশি ভালোবাসে। ওই জন্য ওর পাপা ওকে এগুলো দেখাচ্ছে, কিন্তু ওর এগুলো কিছুই পছন্দ হচ্ছে না। তারপর আমরা মেলায় এসেছি, ওর পাপা বললো চলো তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। তো ও সেটাই, ওকে নিয়ে সেদিকেই যাচ্ছে আর কি। তো ওই যে দেখো, আমি দেখিয়ে দিলাম কী কে এসছে। এই দেখো, বলছিলাম না যে ওর মন মতো জায়গায় যাবে, ওর মন মতো জায়গায় এসছে। ও এইসব জিনিস পছন্দ করে, ও এইসব বাজাতে পছন্দ করে, এইসব টুকটাক জিনিস, ও এইসব খেলনা টেলনা নিতে একদম পছন্দ করে না। তো তারপর ওর পাপা ওকে এই দোকানটায় নিয়ে এসেছিলো যে এগুলো এই ডাঙ্কা কিনে দেবে বলে। তো ওই কাঁসা বাজানো স্টার্ট করে দিয়েছে, ডাঙ্কা বাজানো স্টার্ট করে দিয়েছে। আর তারপর ওখান থেকে একটা পছন্দ করলাম আমরা, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছি স্টলটার সামনে, ওখান থেকে কিছু কিনবো ভাবছিলাম। তারপরে কিনে টেনে এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো ও কান্নাকাটি স্টার্ট করে দিয়েছিল আর কি তখন। তো এই যে দেখো, আমি নিয়ে নিয়েছি, আর এই যে এই ডাঙ্কাটাই নিয়েছি। আর এই দেখো হাই তুলছে, ওর ঘুমের সময় এসে গেছে। তো তারপর আর কি, তারপর একটু এগোতেই দেখলাম গরম গরম জিলিপির দোকান। তো ওই জিলিপির দোকান থেকে খানিকটা জিলিপি কিনে নিলাম। বাপরে যা দাম বলছিল, অন্য অন্য টাইমে 40 টাকা করে 500 বিক্রি, আর এই টাইমে বলছিল 60 টাকা 70 টাকায় 500। তো 500 নিয়ে নিলাম। আর ওর না একটা ডুগডুগি আছে বাড়িতে, ওর বাবা ওকে অরিজিনালটা দেবে বলছিল। তারপরে আমি বললাম না না, এটা নিস না, ওর আছে। তো এই যে জয় এসেছিলো, আর ওর পাপার কতগুলো ফ্রেন্ড এসেছিলো, তো সেই জন্য ও না ওদের দেখে ভয় পেয়ে গেছে, ও কারোর কোলেই যেতে চায় না। এই দেখো কান্নাও করছে। আর ওই যে ঘুমের সময়ও হয়ে গেছে, তারপর ওর বাবা ওকে একটু থামানোর চেষ্টা করলো কোলে নিয়ে। তারপর এই দেখো রাস্তায় বেরিয়েছে, আর ও দেখি তখনই ঘুম, আর বেশিক্ষণ দাঁড়ায়নি। তো এই যে দেখো ঘুমিয়ে পড়েছে। তা আমি ওকে ঢেকে ঢুকে নিয়েছি, কারণ বাইকে নিয়েছি, কারণ সে গাড়ি আনতে পারিনি, আদৌ রাস্তায় যেতে দেবে কি যাবে না ওই জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের জন্য এইটুকুই, টাটা বাই, দেখা হবে নেক্সট ব্লগে।